কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমার মুবাহ এডুকেশনাল থেকে আপনারা সকলকে স্বাগত জানাই, অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আপনাদেরকে আমি পড়াবো আজকে যেটা নুরানি কায়দা কোরআনী ফায়দা, বেশ কয়েকদিন যাবৎ ক্লাস চলছে একটানা। তো আজ ক্লাস করতে করতে প্রায় আমরা হরফে মাদ্দা শেষ করে ফেলেছি আমরা আর কি। হরফে মাদ্দা যেটা আলিফ ওয়াও ইয়া, যেটা আলিফ ইয়া ওয়াও, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা আমরা দুদিন পড়ে ফেলেছি। আজকে যেটা পড়বো আমরা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর তাকে আলিফ মাদ্দা বলে, ইয়া সাকিন ডান দিকে জের তাকে ইয়া মাদ্দা বলে। এবার হরফে মাদ্দাকে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক অনুরূপভাবে ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন ডান দিকে পেশ তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে ঠিক আলিফ মাদ্দা ইয়া মাদ্দা মতনই এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, এরকম করে আসবে। আমাদের লিখে দেখায় আপনাকে আগে। তাহলে যেটা লিখলাম সকালে বুঝে এসছে আলহামদুলিল্লাহ। ওয়াও আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত তিনটা হচ্ছে ওয়াও মাদ্দা, প্রত্যেকটি হচ্ছে ওয়াও মাদ্দা। ওয়াও সেকেন্ড ডান দিকে পেশ, 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 সমস্ত যার প্রত্যেকটি অক্ষর হচ্ছে কি ওয়াও মাদ্দা। পড়াটা বলে দিই একবার। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, এর হচ্ছে ওয়াও সেকেন্ড ডান দিকে পেশ তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবং মারুফ পড়তে হয়। আমি আগের দিনও বলেছি ইয়া মাদ্দার সময় যে মারুফ পড়তে হয়। আজকে যেটা আছে এটা মারুফ পড়তে হবে। যেটা বাংলা দুটো শব্দ আছে হ্রস্ব দীর্ঘ, এটা দীর্ঘ। এই যে দীর্ঘ উচ্চারণ যেমন হয় উ, তা হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খা ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, রা ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, সাদ ওয়াও পেশ সু, জাদ ওয়াও পেশ জু, তা ওয়াও পেশ তু, জা ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। তাহলে একটা খেয়াল রাখতে হবে, কী রাখতে হবে? যেটা প্রত্যেকটা অক্ষরকে মারুফ পড়তে হবে। যদি মজহুল যদি কেউ পড়ে, মনে করো হামজা ওয়াও পেশ উ, কেউ যদি বলে হামজা ওয়াও পেশ ও, বা ওয়াও পেশ বো, তা ওয়াও পেশ তো, এটা মজহুল, এটা হচ্ছে অশুদ্ধ। এটা মারুফ কোনটা? হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু। এই যে দীর্ঘ, যেটা হস্য দীর্ঘ, দীর্ঘ উচ্চারণ যেটা হবে সেই উচ্চারণটা এখানে আনতে হবে আপনাকে। তো আলহামদুলিল্লাহ এটা বুঝে আসলে ওয়াও মাদ্দা কেমন করে পড়তে হয়। এবার এই যে ব্যবহারটা ওয়াও মাদ্দা আলিফ মাদ্দা, এর ব্যবহারটা কী করে হবে? এবার সবগুলো একসঙ্গে আসবে। এর ব্যবহারটা দেখেন এবার। নুন
তুরু তুবু নূরু ক্বালু ইউহি ইয়াকুমু তাকুনু হারুনু কারুনু দাখিরুনা সাবাকুনা বাসিতুনা রাজিউনা। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম এটা হচ্ছে তার ব্যবহার। আমরা এর আগে পড়েছি আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এবার সমস্ত দিকটা কিন্তু একসঙ্গে ফিট হবে। এর মধ্যে কিছু অক্ষরের সঙ্গে ওয়াও মাদ্দারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে ওয়াও মাদ্দা থাকছে, কেন যেহেতু পড়ছে ওয়াও মাদ্দারা প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে থাকবে। কিন্তু কিছু কিছু ওয়ার্ডে ওয়াও মাদ্দা থাকবে, আলিফ মাদ্দা থাকবে, কিছু কিছু ওয়ার্ডে ইয়া মাদ্দাও থাকবে ওয়াও মাদ্দার সাথে, হারাকাত যাবার জের পেশ থাকছেই। এবার দেখেন নূহ, নুনটা হচ্ছে কি ওয়াও মাদ্দা, তাদের নুন টানতে হচ্ছে আমাকে। ওয়াও সাকিন ডান দিকে পেশ, নুন যার উপরে পেশ থাকবে সে অক্ষরটা টানতে হবে আমাকে। তা নূহ, তুরু, তটা কি মাদ্দা? ওয়াও মাদ্দা। তা ওয়াও সাকিন ডান দিকে পেশ, তটা ওয়াও মাদ্দা, তটা টান হবে। তুরু, তুবু, এখানে দুটো শব্দই হচ্ছে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও সাকিন ডান দিকে পেশ, তা আর বা দুটোই টান হবে। তুবু, নূরু, দেখেন নুনটা ওয়াও মাদ্দা, রয়ের উপরে হারাকাত, হায় হারাকাত, রয় হারাকাত, তা শুধু নুনটা টান হবে, রটা হারাকাত। কেউ নূরু বললে ভুল হবে, কেন র টান হবে না, রয়ের উপরে হারাকাত আছে। হারাকাতযুক্ত অক্ষরগুলো টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। নূরু, ক্বালু, কফটা আলিফ মাদ্দা, লামটা ওয়াও মাদ্দা। এর মধ্যে দুটো নিয়ম আছে, একটা কফটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর তাকে আলিফ মাদ্দা বলে। লামটা ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ, তাহলে ওয়াও মাদ্দা বলে একে। ইউহি, এখানে দেখেন এখানেও দুটো নিয়ম, একটা ওয়াও মাদ্দা, একটা ইয়া মাদ্দা। ওয়াও সাকিন ডান দিকে পেশ তাকে ওয়াও মাদ্দা বলে, ইয়া সাকিন ডান দিকে জের তাকে ইয়া মাদ্দা বলে। তা দুটোই আপনাকে একই সমপরিমাণ টানতে হবে, কিন্তু একটা ইয়া মাদ্দা, একটা ওয়াও মাদ্দা। ইউহি, ইয়াকুমু, কফটা কি মাদ্দা? এটা কফ, এটা ইয়াকুমু, এখানে কিন্তু একটাই মাদ্দা আছে, কফটা হচ্ছে ওয়াও মাদ্দা, বাকি ইয়া হারাকাত, মিমও হারাকাত, হারাকাতে টান হবে না। তাকুনু, এখানে কাফটা ওয়াও মাদ্দা, বাকি তা এবং নুন হারাকাত, হারাকাত টান হবে না। কেউ যদি বলে তাকুনু ভুল হবে। হারুনু, এটা হাটা আলিম মাদ্দা, রটা ওয়াও মাদ্দা,
আলিফ সাকিন ডান দিকে আলিফের ডান দিকে জবর তাকে আলিফ মাদ্দা বলে, ওয়াও সাকিন ডান দিকে পেশ তাকে ওয়া মাদ্দা বলে। তাহলে রটা ওয়া মাদ্দা, হাটা আলিফ মাদ্দা। হারুনু, সেম এটাও তাই, করুনু, কফটা আলিফ মাদ্দা, রটা ওয়া মাদ্দা। দাখিরুনা, এখানে দালটা দেখেন আলিফ মাদ্দা, দালটা আলিফ মাদ্দা আর রটা ওয়া মাদ্দা। দাখিরুনা, সাবাকুনা, এইখানে দুটো নিয়ম আছে। একটা নিয়ম কি আলিফ মাদ্দা, একটা ওয়া মাদ্দা। নুনটা হচ্ছে আলিফ মাদ্দা আর কফটা ওয়া মাদ্দা। সাবাকুনা, আর সিন আর বা যে হারাকাত আছে এটা একদম টান হবে না। বাসিতুনা, দেখেন বাটা হচ্ছে আলিফ মাদ্দা আর তটা হচ্ছে ওয়া মাদ্দা। তাহলে বা ত টান হবে, বাকি সিন আর নুন এই দুটো হারাকাত হওয়ার কারণে এই দুটো টান হবে না। রাজিউনা, এখানেও দুটো নিয়ম আছে, একটা হচ্ছে আলিফ মাদ্দা, একটা ওয়া মাদ্দা। একটা রটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর, তার রটা আলিফ মাদ্দা। আইনটা হচ্ছে ওয়া মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ, তাই আইনটা হচ্ছে কি ওয়া মাদ্দা। তা রাজিউনা, আগে পুরোটাই পড়ে দিই, দিয়ে আবার রেডি বানান করে দেবো। নূহু, তুরু, তুবু, নূরু, ক্বালু, ইউহি, ইয়াকুমু, তাকুনু, হারুনু, কারুনু, দাখিরুনা, সাবাকুনা, বাসিতুনা, রাজিউনা। বানানটা কেমন করে হবে? নূহু, নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নূহু। তুরু, ত ওয়াও পেশ তু, র পেশ রু, তুরু। তুবু, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তুবু। নূরু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ক্বালু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু। ইউহি, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। ইয়াকুমু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকুমু। তাকুনু, তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু। হারুনু, হা আলিফ জবর হা, রা ওয়াও পেশ রু, নুন পেশ নু, হারুনু। কারুনু, কফ আলিফ জবর ক, রা ওয়াও পেশ রু, নুন পেশ নু, কারুনু। দাখিরুনা, দাল আলিফ জবর দা, খাজের খি, রা ওয়াও পেশ রু, নুন জবর না, দাখিরুনা। সাবাকুনা, সিন জবর সা, বা জবর বা, সাবা, কফ ওয়াও পেশ কু, সাবাকু। নুন আলিফ জবর না, সাবাকুনা। বাসিতুনা, বা আলিফ জবর বা, সিন জের সি, তা ওয়াও পেশ তু, নুন জবর না, বাসিতুনা।
রাজিউনা, র আলিফ জাবার র, জিম জের জি, আইন ওয়াও পেশ উ, নুন জাবার না, রাজিউনা। তো আলহামদুলিল্লাহ আমরা সকলে আশা করে বুঝতে পারলাম। আজকে সবাই এতটাই থাকবে, ইনশাল্লাহ আবার কালকে খাড়া জাবার, খাড়াজের, উল্টা পেশ এগুলো পড়বে ইনশাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।